কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি এট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। একেবারে রাজস্থান ট্রিপ, রয়্যাল ট্রিপ বলে কথা। এখন ঘড়ি বলছে বাজে হচ্ছে জয় বস্ত্রামলির মন্দির সামনে। ঘড়ি বলছে 3টে বাজে বাজ। ক্যাব বুক করে নিয়েছি, বেরিয়েও পড়েছে, এখন অন দ্য ওয়ে রয়েছে। সো হবে বলো। এরকম তো মাম্মা দেখায় অলওয়েজ। wonderful adventure is gonna happen. চলো, অনেক কিছু বলে দিয়েছে, আর আমি কি বলবো, সাথে থাকো। তো আমরা চলে এসেছি আজকে, একেবারে এখান থেকে ধরবো হচ্ছে দুরন্ত বিকানির। সেটা ধরার জন্য চলে এসেছি। বেশিক্ষণ সময় লাগলো না আমাদের, ওখান থেকে অ্যাকচুয়ালি ট্রেনে আসলেই বেটার হয়। যাই হোক, 3:45, 5টায় হচ্ছে দুরন্ত। চলো ট্রেন অবধি যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। শিয়ালদার বিকানি দুরন্ত এক্সপ্রেস, যেটা কিনা অলরেডি লেগে গেছে। দুরন্ত আমরা উঠে গেছি, ছবি আগে আগে যাচ্ছে। এসে গেছি, আগে ট্রেন দিয়ে দিয়েছে দুরন্ত। তো আমরা একেবারে লাগেজ রেখে আবার নেমেছি, একটু ফটো করবো বলে, ভিডিও করবো বলে। তো এখানে 12 হচ্ছে ছাড়ছে হচ্ছে রাজধানী, আর 11 ছাড়ছে হচ্ছে দুরন্ত। এর পরেরটাতেই, আগের যেটা রয়েছে 12 পরেরটা, সেটাতেই হচ্ছে ছাড়ছে হচ্ছে রাজধানী, আর এখানে হচ্ছে দুরন্ত। জাস্ট 10 মিনিটের এদিক ওদিক। ওটা 4:50 ছাড়বে, এটা 5টাতে ছাড়বে। गाना जी मेरे साथ रहना, ट्रेन चल रही है। প্ল্যাটফর্ম 9, নিউ দিল্লি। আর এই হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস, যে কিনা একেবারে টাইমের আগে দৌড়াচ্ছে। কিন্তু টাইমের আগে দৌড়েও কিছু লাভ হয়নি, কারণ আমাদের আউটে দাঁড় করিয়ে রেখেছিল একদম রাইট টাইম 11টা, তখনই একেবারে ঢুকিয়ে দিয়েছে। ভাবলাম একটু নেমে হেঁটে বেড়াই। এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। দিল্লিতে এখন হচ্ছে 15 মিনিটস দাঁড়াবে। কালকে ওঠার পর থেকে নামিনি, আজকেই নামলাম। 40 মিনিটস আগে চলছিল দুরন্ত এক্সপ্রেস বিকানে, 40 মিনিটস আগে। পুরো টাইম ঢুকে গেছিল। এখন ডট 11টায় দিল্লি টাইমিং, তো ডট 11টাতেই দিল্লিতে ঢুকালো। ডিব্বা একেবারে ফাঁকা বলতে গেলে, প্রায় প্রচুর লোক নেমে গেল আর কি, হেঁটে নেই আর কি। আগেই তো দিল্লি স্টেশনে যে বিফোর টাইমিং নিয়ে পৌঁছে গেছি, যদিও স্টেশন তখনও দেয়নি, সেটা তোমাদের বললামই। তবে যেটা বলার কথা, এই দুরন্ত এক্সপ্রেস বিকানির, শিয়ালদা টু বিকানির দুরন্ত এক্সপ্রেস ট্রেনটা কিন্তু আমার ফার্স্ট টাইম জার্নি করছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে যে বিকানির রাজস্থান ট্রিপ করতে গেলে দুরকম ভাবে করা যেতে পারে। এক হচ্ছে তোমরা বিকানির হয়ে জয়পুরের দিকে আস্তে আস্তে যেতে পারো, আয়দা জয়পুর হয়ে বিকানির দিকে আসতে পারো। তো আমরা এখানে বিকানির হয়ে স্টার্ট করছি, যেখানে আমরা বিকানির, তারপরে জয়সলমীর, তারপরে যোধপুর, উদয়পুর, একেবারে লাস্ট হচ্ছে জয়পুর। সেখান থেকে আমরা ফিরবো। আশা করি তোমরা প্রত্যেকটা ব্লগ দেখবে। তো এখন আমরা চলেছি হচ্ছে বিকানির। ট্রেনটা তো রাইট টাইমে শুধু চলছে বলবো না, বিফোর টাইম চলছে। ট্রেনের যারা কো প্যাসেঞ্জার রয়েছে তারা যদি ভালো হয় তাহলে আরো বেশি ভালো লাগে জার্নিটা। তো সেজন্য জার্নিটা সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত বেশ ভালো, কাল থেকে শুরু হয়েছে।
এবার যেটা বলা সেটা হচ্ছে তোমরা কিভাবে যেতে পারো রাজস্থান ট্রিপের জন্য। প্রথমে তো বললাম যে এরকম ভাবে আমরা যেরকম ভাবে যাচ্ছি আর কি। আদারওয়াইজ ট্রেন ছাড়াও তোমরা ফ্লাইটে যেতে পারো। ফ্লাইটে যেতে গেলে তোমাদের জয়পুর হয়ে স্টার্ট করতে হবে, আর ট্রেনে যেতে গেলে তোমাদের হয় এরকম ডাইরেক্ট তোমরা বিকানি বা ডাইরেক্ট জয়পুর পৌঁছতে পারো। আদারওয়াইজ যেটা করতে পারো সেটা হচ্ছে একেবারে দিল্লি হয়ে যেতে পারো। দিল্লি হয়ে প্রচুর ট্রেন রয়েছে, হাওড়া থেকে, শিয়ালদা থেকেও আমরা জানি ট্রেন রয়েছে, সেগুলো তোমরা দিল্লি আসতে পারো। দিল্লি থেকে প্রচুর অপশন রয়েছে জয়পুরে যাওয়ার। আর স্ট্রেট যেতে গেলে সেক্ষেত্রে তোমাদের বিকানির হয়ে যেতে গেলে একটা যেমন দুরন্ত এক্সপ্রেস রয়েছে, আর হচ্ছে হাওড়া বিকানির সুপার ফাস্ট এক্সপ্রেস কিন্তু রয়েছে, সেটাও তোমরা নিতে পারো। টাইমিংটা দুটোর ক্ষেত্রে আলাদা, ওটাতে একটু বেশি লাগবে। আমার ফার্স্টে কিন্তু অ্যাকচুয়ালি ওটাই কাটা ছিল টিকিট। তারপরে আমরা এটাতে যেহেতু টাইমিংটা 25 ঘন্টা সামথিং লাগছে, 25 আওয়ার্স সামথিং একটা লাগছে, তো আমরা সেটা আবার এই জন্য দুরন্ততে কাটি। তো সেই জন্য দুরন্তর প্যান্টিকার রয়েছে। তোমরা চাইলে, আমরা যেটা করেছি ফুড নিইনি, নো ফুড অপশন। তো প্যান্টিকার থাকার দরুন নো ফুড অপশনটা যেমন আমরা রেখেছি, এরা রেখেছে, আমরা পেয়েছি, কিন্তু প্যান্টিকার থাকার দরুন যেটা আমার বলার উদ্দেশ্য, আমরা ফুড নিইনি। তা সত্ত্বেও এখানে যারা রয়েছে প্যান্টিকারের লোকজন, স্টাফ যারা রয়েছে, তারা কিন্তু আমাদের এসে জিজ্ঞাসা করেছে আমাদের কিছু লাগবে কিনা। জল কিন্তু সবার জন্য, জল কিন্তু তুমি যখন এখানে টিকিট কাটবে তখনই করে 1 লিটার করে বোতল প্রত্যেকের জন্য থাকবে। এরপরে তুমি যদি ফুড না নাও, তাহলে তুমি যদি ফুড কিনে নিতে চাও তাহলে নিতে পারবে, কারণ অনলি 12টা স্টেশন শিয়ালদা টু বিকানির, বুঝতেই পারছো, থ্রু ট্রেন কোথাও নেই, মোটে মাত্র 12টা স্টেশন, সারাক্ষণই ট্রেনটা চলছে। সেই ক্ষেত্রে নো ফুড আমরা যেমন অপশনটা নিয়েছি, কিন্তু অন্যান্য কিছু যদি খেতে ইচ্ছা করে, যদি বড়রা বাচ্চারা, আমরাও যারা বাচ্চার মতো ট্রেনে উঠলে হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর অপশন তোমরা কিন্তু প্যান্টিকার রয়েছে তা পেয়ে যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমাদের কাছে এসে বলেছে আমরা অন্য কিছু নিতে চাই কিনা। সকালে এসে ব্রেকফাস্টের কথাও জিজ্ঞাসা করছিল, চা, কফি, পেপার, সেগুলো অ্যাজ ইউজুয়াল যেমন অন্য ট্রেনে থাকে তেমনিই রয়েছে। কিন্তু এদের আমার যেটা ভালো লেগেছে সেটা স্টাফগুলো প্রচন্ড ভালো, নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুম পেয়েছি, আর বিফোর টাইমে ট্রেন চলছে, তো প্যাসেঞ্জারদের খুব ভালো পেয়েছি, সেটা অবশ্য লাকিলি। সবকিছু মিলিয়ে দুরন্ত এক্সপ্রেসের দুরন্ত এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে নো ফুড নিলেও কিন্তু সমস্যার কিছু নেই। আর যেহেতু আমি নো ফুড নিয়েছি, এই জন্য তোমাদের কোনো রকম ফুড আমি শেয়ার করতে পারলাম না। দেখলাম ম্যাক্সিমাম মানুষ নো ফুডই রয়েছে, কিছু সংখ্যক মানুষ দেখলাম ফুড নিয়েছে, কারণ এই রেলের ফুড নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব একটা বেটার নয়। আমার মনে হয় আমার সাথে অনেকেই সহমত হবে যারা জার্নি করো আর কি। যদি আসার সময় তো নিতেই হয়েছে, সেটা ডেফিনেটলি তোমাদের দেখাবো, কিন্তু এই মুহূর্তে যেহেতু ফুড নেই আমার, এই জন্য তোমাদের দেখাতে পারিনি। কিন্তু এদের প্যান্টিকার থাকার দরুন বেশ ভালো, কিন্তু ব্যাপারটা সুবিধাজনক, যেহেতু স্টেশন তো তোমাদের নামার কোনো উপায় নেই, মোটে 12টা স্টেশন শিয়ালদাকে নিয়ে, এদিকে বিকানেরকে নিয়ে, তো সেক্ষেত্রে দুরন্তকে রাখতেই পারো কিন্তু লিস্টে। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। চলো বিকানির স্টেশনে নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। একেবারে অন টাইম বিকানির। এই হচ্ছে অভি, এই হচ্ছে মামা। অন টাইম 18:35 ঢোকার কথা, ঠিক 18:35 বিকানিরে ঢুকিয়ে দিয়েছে। এখনো বুঝতেই পারছো দেখে আমার ব্যাকে যে এখনো সূর্য রয়েছে আকাশে, আর আমরা পৌঁছে গেছি বিকানির। দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। বিকানির জংশন, এই হচ্ছে পুরো প্ল্যাটফর্মটা। ট্রেনটা অসম্ভব ভালো, স্টাফ ভালো এবং নিট অ্যান্ড ক্লিন। শুরু থেকে শেষ অবধি বাথরুম, ওয়াশরুম বলি, যেটাই বলি না কেন, বাথরুম, ওয়াশরুম, তো পুরোটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একদম বিকানির স্টেশনে আসা পর্যন্ত। আর অন টাইম সব জায়গাতে ঢুকেছে। এখানেও প্রথম দিকে একটু লেট দেখা শো করছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, অন টাইমে ঢুকেছে। এখানে কিন্তু লিফটও আছে, দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। হচ্ছে বিকানির স্টেশনটা, এই হচ্ছে ট্রেন, আর এই হচ্ছে স্টেশন বিকানির। এই ওপরে রয়েছে, দেখো, দেখি কোন দিক দিয়ে যেতে হবে, কারণ আমার ফার্স্ট টাইম হচ্ছে রাজস্থান ট্যুর হতে চলেছে। এই হচ্ছে বিকানির, এর সামনে ওখানে লেখা রয়েছে। চলো, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ওদিকে হচ্ছে স্টেয়ার্স ছিল, আর এদিকে হচ্ছে লিফট। আমরা লিফটের কাছে এসে গেলাম, লিফটে করে ওপরে উঠবো, এক্ষেত্রে সুবিধা হবে লাগেজ নিয়ে ওঠার জন্য। চলো উঠে পড়ি, বড় সড়ো লিফট রয়েছে। এই
হচ্ছে লিফট, এক্সকেলেটার, সরি এক্সকেলেটারের উপরে পড়েছি, তাহলে লিফটও আছে এক্সকেলেটারও আছে, সবগুলো সুবিধা যদি নিতে হয় তাহলে কিন্তু একেবারে চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে, ওপর থেকে উঠে তারপর একটু সোজা আসতে হবে যেখানে কিনা রয়েছে এক্সকেলেটার, তাহলে নিয়ে সুবিধা হবে। একটু এগিয়ে এসে অটো ধরে নিয়েছি, রাস্তা একেবারেই ফাঁকা, এখানে স্টেশন চত্বরের বাইরে প্রচুর তোমার দেখা এই হচ্ছে চলেছি হোটেলের পথে। হোটেল শ্রী গৌরব, স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট। আর আমরা যেহেতু অটোতে করে এসেছি তাতে আমাদের লেগেছে ওই 2-3 মিনিট, এদিক হয়ে আমরা আসলাম। এই জায়গায় পরপর কিন্তু বেশ অনেকগুলো হোটেল রয়েছে। ঢুকে পড়ে একেবারে সার্চ করে আমরা যেখানে রয়েছি সেখানে চলে এসেছি। আর এই হচ্ছে লিফট রয়েছে, লিফটে এখন আমাদের লাগেজে আসছে, এদিকে স্টেয়ার্স রয়েছে, তো আমরা লিফট করেই আসলাম। আর এই হচ্ছে ঢুকে বেশ নিট অ্যান্ড ক্লিন কিন্তু, তাই না? কি বলছো অভি? নিট অ্যান্ড ক্লিন। এখানে বেশ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু ডবল বেডের আর ট্রিপল বেডের দুটোই রুম রয়েছে আর কি, 2 রকমের রুমই রয়েছে। তো যেহেতু আমাদের ট্রিপল বেডের সেই জন্য হচ্ছে ব্যাক সাইডে, তাই তো। আর এদিকে একটা লবির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে আমাদের, চলো দেখাচ্ছি তোমাদের, এই সামনেই হচ্ছে আমাদের রুমটা, একেবারে ফ্রন্টে যেটা হিট করছি সেটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে 309 সিউজাল যেমন থাকে রুম আসলে ঠিক সেরকমই। মাম্মা এসে বসে পড়েছে, টুকটাক লাগে যেমন এসে গেছে, পুরোটা এখনো আসেনি। এখানে একটা টেবিল মতো রয়েছে যেখানে রয়েছে অ্যাকচুয়ালি গ্লাস প্লাস রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, ইন্টারকম লাইন রয়েছে, এদিকে টিভি রয়েছে, পাখা, আর এই হচ্ছে এসি। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপে অলরেডি আমাদের ব্যাগ ঢুকে গেছে। এখন অবশ্য লাগবে না এই জিনিসগুলো, তবে লাগে হয়তো কখনো, সেই জন্য। আচ্ছা, ট্রিপল বেডেড হচ্ছে এই যে রুম, এই হচ্ছে, এই লেখা আছে হোটেল শ্রী গৌরব। দুটো রাখা রয়েছে একেবারে টওয়েল। আর এই হচ্ছে, এখানে হচ্ছে সিঙ্গেল বেড, আর এর থেকে হচ্ছে ডাবল বেড, এই হলো ট্রিপল বেড। এখানে একটা রয়েছে, এই হচ্ছে মিরর। আর এই হচ্ছে ঘরের অ্যাম্বিয়েন্স, দেখতেই পাচ্ছ, বাট ব্যাড। ঠিক আছে, আমরা তো শুধুমাত্র রাতটার জন্য। চলো ওয়াশরুমটা, যেটা একটা প্রয়োজনীয় জিনিস, সেটা আগে দেখাই। এদিকে হচ্ছে বাথিং জোন রয়েছে, গিজার প্রয়োজনীয় একটা জিনিস, যেটা এসেই চালু করে দিয়েছি। আর এদিকে রয়েছে কমোড, ওদিকে একটা বেসিন রয়েছে। তো হচ্ছে বাথিং জোনটাকে পুরোটাই কিন্তু সেপারেট করে রাখা রয়েছে। এদিকে ডাস্টবিন সেপারেট করে রাখা রয়েছে, বালতি, অ্যাসেসরি সব কিছুই রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ডাস্টবিন রয়েছে। সবের উপরে যেটা এবার বলা সেটা হচ্ছে এমএমটি থেকে তোমরা বুক করতেই পারো, ডাইরেক্ট আসতে পারো, ডাইরেক্ট ফোনে ওদের সাথে কথা বলেও কিন্তু বুকিং করতে পারো। আমি অবশ্যই হোটেলের নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা কথা বলতে এবং এমএমটিতে চেক করতে পারো, যেখানে তোমাদের মনে হচ্ছে কম সেখানেই তোমরা নিতে পারো। কিন্তু যেটা সবচেয়ে বলার সেটা হচ্ছে যে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি টুরিস্ট যে কোনো প্লেসে হচ্ছে সেই জায়গাটার ওপরে, যে সেই সময়টায় টুরিস্ট কিনা রয়েছে কিনা, একেবারে মানে টুরিস্টের রয়েছে কিনা বলতে টুরিস্ট টাইম কিনা, সেটা একটা ম্যাটার করে আর কি। যেমন আমরা এই সময়টা এসেছি একেবারে শেষ মুহূর্তে এসেছি, আর কদিন পরে বিশাল গরম পড়ে যাবে যখন, তখন রাজস্থানে মোটামুটি মানুষজনকে খুব একটা আসবে না আর কি, এত গরমটা একটা ব্যাপার তো থাকেই। তো মার্চের মোটামুটি মিডিল অব্দি, ওই 12-14 অব্দি আসা যায়।
তো সেখানে আজকে আমরা ফেব্রুয়ারি 27-এ দাঁড়িয়ে রয়েছি, বুঝতেই পারছো। মাম্মা কি বলছো বলো বলো। 7 না, সেটা আমরা এতক্ষণ যেহেতু এসিতে আমরা যেহেতু এতক্ষণ ধরে এসিতে ছিলাম সেই জন্য, তবে এসির এখন ওয়েদার সেরকম মানে স্মুদি ওয়েদার এখন সেরকমটা নয় আর কি। যাই হোক, মোটের ওপর কিন্তু তোমাদের বাইরেটা আমি এখন দেখাবো আর কি, দেখতে থাকো। কারণ আমি একদম উঠে এসেছি যখন, তোমাদের বাইরেটুকু আমি করেছি, এমনটা নয় যে আমি করিনি, কিন্তু পুরোটা তখন করা হয়নি। কিন্তু সেটা আমি যখন নামবো একটু ফ্রেশ হয়ে নিই, এসেছি এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি যখন নামবো তখন সেক্ষেত্রে তোমাদের তখন অবশ্যই ওদের যে রিসেপশন এরিয়াটা রয়েছে সেটাও বেশ সুন্দর, সেই জায়গাটা থেকে শুরু করে, আমরা এটা 3rd ফ্লোরে রয়েছে এই মুহূর্তে, পুরোটাই রয়েছে। এখন একটু রুম ফ্রেশনার মনে হলে একটু হলে ভালো হয় আর কি, অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করলে যা হয় আর কি, তো সেরকম। এদের কিন্তু নিজস্ব কিচেনও রয়েছে, তবে আজকে অবশ্য কিচেনটা বন্ধ, সেটা আমাদের বললো আর কি। যাই হোক, সেটা কিছু এখানে সামনে অনেকগুলো দোকানপত্র রয়েছে, সেখানে আমরা যাব, গিয়ে সে তোমার সাথে থাকো, দেখতে থাকো। লিফটে এখন উঠে পড়েছে। এই হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এই যে 3 জন মূর্তিমান, এই যে মূর্তিমান 3 জন আর এই হলাম আমি মূর্তিমান। চলো লিফটে করে তখন উঠে এসেছিলাম, এখন হচ্ছে যে এই হচ্ছে নামবো। এই বাবা জলের বোতলটা পড়ে গেছে। চলো এসে গেছি। এই হচ্ছে স্টেয়ার্স, যেটা দিয়ে কিন্তু ওঠা যায়। এই হচ্ছে স্টেয়ার্স, আর এদিকে হচ্ছে লিফট। এই চত্বরটা হচ্ছে রিসেপশন, তবে আমি এসে দেখাচ্ছি, আগে একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ ঘড়িতে এখন অনেকটা বাজছে। একদম মার্কেটের মধ্যে, এই যে যেটা জায়গাটা রয়েছে মার্কেটের মধ্যেই, তো আমরা একটু দেখে নিই, কারণ কাল তো বেরিয়ে যাবো, তাই জন্য একটু দেখে নিই আসলে। আর এই হচ্ছে হোটেল শ্রী গৌরব, এখান দিয়ে হচ্ছে ওদের এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের ভেতর দেখতেই পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে। আমি এসে তোমাদের ভিতরের ভেতরটা দেখাচ্ছি। চলো সামনের দিকে, এদিকে গিয়ে একটু এগিয়ে হেঁটেই বললো মার্কেট পাওয়া যাবে। পরপর কিন্তু এখানে অনেকগুলো হোটেল রয়েছে, তো তোমরা যেটা চাইবে, দেখতেই পাচ্ছ পরপর অনেকগুলো হোটেল রয়েছে। যদি এটা হোটেল নয়, এটা হোটেল, পরপর অনেকগুলো হোটেল রয়েছে এদিকে। এই বিকানির জংশন, এটা রেলওয়ে তো, এই হচ্ছে স্টেশন। এখান থেকে বেরিয়েই জাস্ট হচ্ছে এই হচ্ছে হোটেল গৌরব। আমরা আসলে ওই সাইড দিয়ে বেরিয়েছি, সেই জন্য অটো নিয়েই আমরা এসেছিলাম। স্টেশন থেকে সোজা হেঁটে বেরোলে কিন্তু জাস্ট সামনেই, তো পরপর মার্কেট রয়েছে। মানে আসলে প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। মানে তখন তাই লোকটা ঠিকই বলেছিল, এই দিক থেকে স্টেশনে বেরোলে এই, তাই না? ভদ্রলোক ঠিকই বলেছিল। এই হচ্ছে ফাস্ট ফুডস, এই একটা রয়েছে, তবে এটা পুরোটাই হচ্ছে সুইট নামকিনের ওপরে। এটা রয়েছে কৃষ্ণা হোটেল, এটা আবার রয়েছে ক্যাপ্টেন বার। বাবা, প্রচুর খাবার দোকান এখানে রয়েছে, তবে এখানে ভেজ ননভেজ দুটোই তোমরা পেয়ে যাবে, সেদিকে কোনো অসুবিধা নেই। আর রাস্তা তো একেবারে জমজমাট, রাস্তা একেবারে জমজমাট বিকানিরের। এখন ঘড়ি বলছে টাইম হচ্ছে 8:05। এই হচ্ছে এখানে একটা পাম্প স্টেশন রয়েছে, ফিলিং করা যায়। এখান থেকে বললো হচ্ছে লেফট সাইড, আই থিঙ্ক এটা হবে বোধ হয়, এই লেফট সাইড নিয়ে নিয়েছি। যাই হোক, আমাকে বলছে এখানে দেখো এই একটা রয়েছে ছত্রি মতো, সেটাকে ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। অটোগুলো কিন্তু এখানকার বেশ বড় বড় দেখতে, বেশ বড় বড় এখানকার অটোগুলো।
বেরিয়ে আসলে দেখো পর পর কিন্তু খাবার দোকান রয়েছে, পর পর খাবার দোকান রয়েছে, যেমন চাইছো দাঁড়িয়ে পড়ো, ঢুকে যাও, গিয়ে খেয়ে নাও। ভেজ নন ভেজ সব অপশানই রয়েছে। এখানে আবার একটা দেখছি আইসক্রিমের দোকান রয়েছে, ইগলু আইসক্রিম। খাবার নিয়ে কোনো সমস্যা নেই, এটা বোঝা যাচ্ছে। প্রচুর দোকান রয়েছে, 8টা মতো বাজে। তাহলে আমরাও দেখি ঘুরে ফিরে কোন দোকানে পাওয়া যায়। আমাদের অ্যাকচুয়ালি হোটেল থেকে বললো ননভেজ একটা পাঞ্জাবি হোটেল রয়েছে সামনে, সেটাতে নাকি বেশ ভালো পাওয়া যাবে, তো সেই জন্য সেদিকেই চলেছি। অভি আগে আগে যাচ্ছি। তার সাথে 4 রকমের জল, অ্যাটলিস্ট আমরা তো কলকাতায় সেটা দেখি না। চলো তোমাদের দেখাই 4 রকমের এখানে রয়েছে, কি কি রয়েছে। এটা হচ্ছে খাট্টা মিঠা, আর এটা হচ্ছে ভাইয়া जीरा। अच्छा, আর इसमें এটা হচ্ছে গার্লিক রয়েছে, আর এটা হচ্ছে রেগুলার, মানে আমরা যেমন খাই তেঁতুল জল, সেটা হচ্ছে রেগুলার। দেখো 4টে কি সুন্দর বয়েম রয়েছে। এই বয়েমের মধ্যে 4 রকমের রয়েছে কিন্তু। হ্যাঁ, 20 টাকায় 8টা। ফুচকাটা এই কেমন ফুচকাটা? প্রচন্ড ঝাল দিয়েছে মনে হয়। মাম্মাকে দেখে মনে হচ্ছে অন্য সময় মাম্মা ফুচকা খেতে বলে কি আরো ঝাল দাও, আরো ঝাল দাও। আজ ফার্স্ট টাইম দেখছি মাম্মা বলছে না কোনো ঝাল দাও, ঝাল দাও। দারুণ ব্যাপার। বেরিয়ে ঢুকে পড়েছি একেবারে এভারগ্রিন রেস্টুরেন্ট, যেটা এই হচ্ছে তার অ্যাম্বিয়েন্সটা, নিট অ্যান্ড ক্লিন। তবে এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে ভেজ। এই হচ্ছে ডাল দিয়েছি আমরা, ডাল ফ্রাই, আর এদিকে হচ্ছে বাটার দিয়ে রুটি, একদম বাটার দিয়ে হাতে দেওয়া রুটি রয়েছে। তবে এই জিনিসটা বেশ ভালো, ইউনিক। বাটি আর থালা, এই যে থালা বাটিগুলো বেশ ইউনিক। এখানে রাখো। এই হচ্ছে মাম্মার পাত হচ্ছে রেডি হয়ে গেছে। গরম গরম বেশ ভালো ব্যাপারটা কিন্তু। আর রুটিগুলো বেশ মোটা মোটা। কেমন হয়েছে দেখি, মাম্মা বলুক। মাম্মা তো সবসময় খাওয়াটা বলে, তো দেখি মাম্মা বলুক। অভি নিচ্ছে, আমাকে দিও না। কি রে বাবা? হ্যাঁ, ভালো হয়েছে। চলো খেয়ে নিই তাহলে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। অবশ্যই করে নেক্সট ডেতে কিন্তু একেবারে। আর অবশ্যই বলবো একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করে দিও। আর অবশ্যই বলবো একটু শেয়ার করো, যাতে অনেক অনেক বন্ধুরা দেখতে পায়। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।